হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকের ভিডিওটি দেওয়া হয়েছে, তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর স্টুডেন্টসদের জন্য আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্ট থেকে যে 5 এবং 10 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি আলোচনা করা হয়েছে তা তোমরা দেখো এবং তৈরি করে নিও। এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রশ্নগুলো করতে পারলেই তোমরা পাস। প্রথমে আমরা ইউনিট 1 দেখি। ইউনিট 1-এর প্রথম প্রশ্ন হচ্ছে রাজনীতি কাকে বলে, অথবা রাজনীতির ধারণাটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতার একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায়, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 নম্বর মানের হিসাবে তোমরা তৈরি করে রাখবে। এখান থেকে 3টে প্রশ্নই দিয়েছি। এবার এই রাজনৈতিক তত্ত্ব বা রাজনীতি থেকে প্রশ্ন আসার চান্স 100%। এইবার ইউনিট 2। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন হচ্ছে জাতির সংজ্ঞা দাও, জাতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 5 নম্বর মানের হিসাবেই তোমরা করে রেখো। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 5 নম্বর এবং 10 নম্বর যে কোনো মানে আসতে পারে। এবার 3 নম্বর জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে 4 নম্বর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ বা তত্ত্বটি ব্যাখ্যা করো। 5 নম্বর সার্বভৌমিকতার সংজ্ঞা নির্দেশ করো, এর বৈশিষ্ট্যগুলি কি কি। এটা 5ও আসতে পারে, 10ও আসতে পারে, অথবা এভাবেও আসতে পারে অস্টিন প্রদত্ত সার্বভৌমত্বের সংজ্ঞা দাও। সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বটির উপর একটি সমালোচনামূলক টিকা লেখো। খুব ভালো করে এটা করবে, এটার আসার চান্স খুবই বেশি। এবার নেক্সট 7 নম্বর সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বটি কি। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদী যুক্তিগুলি অথবা বহুত্ববাদীদের সমালোচনা আলোচনা করো। এটা 5 অথবা 10 দুরকমভাবেই আসতে পারে। এবার ইউনিট 3 আইনের সংজ্ঞা দাও, আইনের ধারণাটি ব্যাখ্যা করো। অথবা এভাবে আসতে পারে আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি আলোচনা করো। নেক্সট স্বাধীনতা বলতে কি বোঝায়, স্বাধীনতার বিভিন্ন রূপ বা ধরনগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। 3 নম্বর আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বোঝায়। একটি আধুনিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি তা আলোচনা করো। এটা 5 নম্বর এবং 10 নম্বর যে কোনো মানে আসতে পারে। 5, 10-এ না আসলে 2 নম্বর মানেও আসতে পারে। অতএব এটা তোমরা খুব গুরুত্ব দিয়ে তৈরি করে রাখবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 এবং 10 নম্বর মানে আসাই স্বাভাবিক। নেক্সট আইন ও স্বাধীনতার সম্পর্কটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 5 নম্বর সাম্যের সংজ্ঞা দাও, সাম্যের প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট সাম্য বলতে কি বোঝো, সাম্যের বিভিন্ন রূপ বা প্রকার বা ধরনগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে রাখবে। সাম্য সংজ্ঞায়িত করো, অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝায়, অথবা অর্থনৈতিক সাম্যের ধারণাটি ব্যাখ্যা দাও বা ব্যাখ্যা করো। এবার ইউনিট 4 থেকে অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন ধরন বা প্রকারগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। স্বাভাবিক অধিকার সম্পর্কিত মতবাদটি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যায় অথবা ন্যায় বিচার কি, ন্যায় বিচার সংক্রান্ত ধারণাটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে জন রলসের ন্যায় বিচার তত্ত্বটি ব্যাখ্যা করো। অথবা এভাবেও আসতে পারে জন রলসের যথার্থতা ও নিরপেক্ষতাই ন্যায় তত্ত্বটির বিশ্লেষণমূলক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেক্সট অধিকারের প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো, এটা 5 নম্বর মানে আসা স্বাভাবিক। নেক্সট অধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক অধিকার কাকে বলে, সামাজিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসার চান্স খুবই বেশি। এবার ইউনিট 5 গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। নেক্সট ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলির একটি সংক্ষিপ্ত আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে গণতন্ত্রের তত্ত্ব ও শ্রেণীবিভাগ সম্পর্কে ডেভিড হেল্ডের ধারণাটির সবিস্তারে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভালো করে এই প্রশ্নটা রেডি করে রাখবে। এবার 3 নম্বর প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি উল্লেখ করো, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট উদারনৈতিক গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য সংক্ষেপে লেখো বা তুলনামূলক আলোচনা করো, যে কোনোভাবে আসতে পারে। এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে, তোমরা সেই হিসাবে তৈরি করে রাখবে। নেক্সট হচ্ছে সংরক্ষণমূলক গণতন্ত্র বলতে ডেভিড হেল্ড কি বুঝিয়েছেন, এটা 5 নম্বর মানের হিসাবেই তোমরা করে রেখো। এবার ইউনিট 6 ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে, তোমরা সেইভাবে তোমরা তৈরি করে রেখো। নেক্সট কর্তৃত্ববাদের উপর সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও তোমরা 5 অথবা 10 যে কোনো মানে হিসাবে তোমাদের আসতে পারে, তোমরা সেইভাবে রেডি করে রাখবে। ক্ষমতা বলতে কি বোঝায়, ক্ষমতার ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্বের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট 5 নম্বর নাগরিকতা অর্জনের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। আর হচ্ছে নাগরিকতা বিলোপের কারণগুলি কি কি, অথবা কি কি কারণের নাগরিকতা বিলোপ হয়, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাখবে। এটা যদি 5 নম্বরে আসে তাহলে 2টো পার্ট আছে, 5, 5, 10 যে কোনো একটা 5 নম্বর হিসেবে আসতে পারে। স্টুডেন্টস যে প্রশ্নগুলো আমি দিলাম আজকে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এগুলো তোমরা অতি অবশ্যই করে যাবে। এগুলো করতে পারলে তোমাদের পাশের চিন্তা কোনদিন করতে হবে না, আর প্রতিটা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, অতএব তোমরা খুব ভালো করে রেডি করে রেখো। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর স্টুডেন্টস এ প্রসঙ্গে বলি, তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।